কখনো এমন হয়েছে যে কাউকে দেখা মাত্রই বুকের ভেতরটা ধরাস করে উঠল, যাকে আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট বা প্রথম দেখায় ভালো লাগা। মনে হয় যেন কোনো এক জাদু বলে চারপাশে সবকিছু কেমন বদলে গেল, তাই না? কিন্তু এই যে তীব্র একটা অনুভূতি, এর পেছনের আসল রহস্যটা কি? আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এই যে এত শক্তিশালী একটা অনুভূতি, এটা কি আসলেই ভাগ্যের কোনো ইশারা, নাকি আমাদের ব্রেনের ভেতরে ঘটে যাওয়া কিছু কেমিক্যালের খেলা? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো প্রথমেই আমরা সেই মুহূর্তটা নিয়ে কথা বলি, যখন কাউকে দেখে আমাদের শরীরে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করে। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। এই লক্ষণগুলো আমাদের সবারই খুব চেনা, তাই না? হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া, হাত ঘেমে যাওয়া কিংবা পেটের ভেতর সেই শিরশিরে অনুভূতিটা, এগুলো সবই আকর্ষণের প্রথম ধাপের শারীরিক লক্ষণ। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হয় কেন? আসল কারণটা কিন্তু আমাদের মন নয়, বরং পুরোটাই মস্তিষ্ক। এই যে শারীরিক প্রতিক্রিয়াগুলো, এগুলো ঘটে নর এপিনেফ্রেন নামের একটা কেমিক্যালের কারণে। যখন আমরা আকর্ষণীয় কাউকে দেখি, আমাদের ব্রেন এটাকে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি হিসেবে ধরে নেয় আর শরীরকে সতর্ক করে দেয়, ঠিক যেমনটা কোনো বিপদের সময় হয়। আচ্ছা, শরীরের প্রতিক্রিয়ার কথা তো হলো। এবার চলুন দেখি মস্তিষ্কের ভেতরে ঠিক কী এমন ঘটে যা আমাদের সেই তীব্র আনন্দের অনুভূতিটা দেয়। আসল খেলাটা কিন্তু এখানেই শুরু হয়। আর বিজ্ঞানীরা কিন্তু মস্তিষ্কের ছবি তুলেও এই পরিবর্তনটা সরাসরি দেখতে পেয়েছেন। এই যে স্ক্রিনে উজ্জ্বল অংশগুলো দেখছেন, এগুলো হলো মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্র। যখন কেউ প্রেমে পড়ে, ঠিক এই জায়গাগুলোই অসম্ভব সক্রিয় হয়ে ওঠে। আর এই রিওয়ার্ড সিস্টেমের মূল চালিকা শক্তি হল ডোপামিন। একে আনন্দের অণু বা ফিল গুড কেমিক্যালও বলা হয়। নতুন প্রেমে পড়ার পর যে একটা স্বর্গীয় অনুভূতি হয়, তার জন্য কিন্তু এই ডোপামিনই দায়ী। তাহলে দেখুন এটা কিভাবে কাজ করে। প্রথমে ভিটিএ নামের একটা অংশ সক্রিয় হয়, আর সেখান থেকে মস্তিষ্কের পুরস্কার কেন্দ্রগুলোতে ডোপামিন ছড়িয়ে পড়তে শুরু করে। এর ফলে আমাদের সমস্ত মনোযোগ আর ফোকাস ওই বিশেষ মানুষটার দিকে চলে যায়, এবং তাকে পাওয়ার জন্য মনের ভেতর একটা তীব্র ইচ্ছা তৈরি হতে থাকে। ভালোবাসার অনুভূতিটা যে কতটা শক্তিশালী হতে পারে, তাই উক্তিটা থেকে বেশ ভালো বোঝা যায়। নিউরোসায়েন্টিস্ট লুসি ব্রাউন বলছেন, প্রেমে পড়ার অনুভূতি আর কোনো মাদক নেওয়ার পর যে আনন্দ হয়, মস্তিষ্কের কার্যকলাপের দিক থেকে এই দুটোর মধ্যে বেশ মিল রয়েছে। ভাবা যায়? এই তুলনাটাই কিন্তু আমাদের পরের অংশে নিয়ে আসে। প্রেমে পড়লে কেন আমরা প্রায় একটা ঘোরের মধ্যে থাকি, আর কেনই বা সারাক্ষণ শুধু একজনের কথাই ভাবতে থাকি। একটা গবেষণায় দেখা গেছে, প্রেমে হাবুডুবু খাচ্ছেন এমন মানুষরা তাদের জেগে থাকার সময়ের প্রায় ৬৫% প্রিয়জনের কথা ভেবে কাটান। মানে দিনের বেশিরভাগ সময়ই শুধু একজনের চিন্তা। এটা থেকেই বোঝা যায় অনুভূতিটা কতটা সর্বগ্রাসী হতে পারে। তার মানে এই যে সারাক্ষণ একজনের কথা ভাবা, এটা আসলে আমাদের মস্তিষ্কেরই একটা কৌশল। ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটাই আমাদের এমনভাবে চালিত করে যাতে আমরা আমাদের সমস্ত শক্তি আর মনোযোগ একজনের পেছনেই দিই। এটা আসলে সঙ্গীকে বেছে নেওয়ার প্রাকৃতিক প্রক্রিয়ারই একটা অংশ। এই যে আচ্ছন্ন করে রাখা বা অবসেসিভ চিন্তাভাবনা, এর আরও একটা দিক আছে। বিজ্ঞানীরা এর সাথে কিছু মানসিক অবস্থারও অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। প্রেমে পড়ার প্রথম দিকের এই অবসেসিভ চিন্তার সাথে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির কিছু মিল দেখা যায়। দুটো ক্ষেত্রেই কিছু চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে, যা আমরা চাইলেও সরাতে পারি না। তবে মূল পার্থক্যটা হলো, প্রেম শুরু হয় একটা আনন্দ আর উচ্ছ্বাস দিয়ে, আর ওসিডির মূলে থাকে ভয় আর উদ্বেগ। এই অবসেসিভ চিন্তার পেছনে আরও একটা কেমিক্যালের ভূমিকা আছে, যার নাম সেরোটোনিন। সেরোটোনিন সাধারণত আমাদের মুড বা মেজাজকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। কিন্তু মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা গেছে যে প্রেমে পড়লে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা কমে যায়। আর এই সেরোটোনিনের ঘাটতিকেই অবসেসিভ চিন্তাভাবনার একটা বড় কারণ বলে মনে করা হয়, যে আমরা প্রেমিক এবং ওসিডি রোগী দুজনের মধ্যেই দেখতে পাই। কিন্তু এই যে এত তীব্র রাসায়নিক ঝড়, এই উচ্ছ্বাস, এটা কি সারা জীবন থাকে? না। সময়ের সাথে সাথে এই তীব্র আবেগ একটা স্থিতিশীল দীর্ঘমেয়াদী সম্পর্কে বদলে যায়। চলুন দেখি সেই পরিবর্তনটা কিভাবে হয়। নৃতত্ত্ববিদ হেলেন ফিশারের মতে, ভালোবাসার ৩টে আলাদা পর্যায় আছে: কামনা, আকর্ষণ আর আসক্তি বা বন্ধন। প্রথম দুটো পর্যায় তীব্র আবেগ আর উত্তেজনায় ভরা থাকে, কিন্তু তৃতীয় পর্যায়টা একটা শান্ত আর নিরাপদ সম্পর্কের ভিত্তি তৈরি করে। আর এই তৃতীয় পর্যায় মানে বন্ধনের মূল কারিগর হল দুটো হরমোন, অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন। এদেরকে বন্ধন হরমোন বা কাডিল হরমোনও বলা হয়। এই হরমোনগুলোই আমাদের মধ্যে বিশ্বাস, নিরাপত্তা আর একে অপরের প্রতি গভীর সংযোগের অনুভূতিটা তৈরি করে।
সুতরাং মস্তিষ্কের কেমিস্ট্রির এই পরিবর্তনটাই একটা উত্তাল আবেগপূর্ণ প্রেমকে একটা পরিণত আর দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপান্তরিত হতে সাহায্য করে। মানে ডোপামিনের সেই উত্তেজনাটা ধীরে ধীরে কমে আসে আর তার জায়গায় অক্সিটোসিনের শান্ত ও গভীর বন্ধন তৈরি হয়। তাহলে চলুন পুরো রাসায়নিক খেলাটা একবারে দেখে নিই। আপনার বুক ধরফর করার জন্য দায়ী হল নর এপিনেফ্রিন। সেই স্বর্গীয় আনন্দের অনুভূতির পেছনে আছে ডোপামিন। সারাক্ষণ একজনের কথা ভাবার কারণ হল সেরোটোনিনের ঘাটতি, আর একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি গড়ে দেয় অক্সিটোসিন। এই পুরো রাসায়নিক বিশ্লেষণ শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে। যদি ভালোবাসা কেবল কিছু হরমোন আর নিউরোট্রান্সমিটারের খেলাই হয়, তাহলে কি এর গভীরতা বা বাস্তবতা কমে যায়, নাকি এই জৈবিক ভিত্তিটাই আমাদের অনুভূতিগুলোকে আরও বেশি বিস্ময়কর করে তোলে? ব্যাপারটা আসলেই ভাবনার, তাই না?